হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী দুই চিতা বেঙ্গল টাইগার সুপুত্র, তার নাম হচ্ছে মিমো চক্রবর্তী ও নমাসি চক্রবর্তী। আজকে এদেরকে নিয়ে কথা হবে, তার কারণ খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে সেখানে মিমোকে আমরা দেখেছি, কেমন লাগলো সেটাও বলবো। কারণ দেখুন যে জিদ্দাকে যেরকম আগুন লাগছে, তার সঙ্গে প্রসেনজিৎ মানে বুম্বাদাকে তো পুরো ফাটিয়ে দিয়েছে, তার সঙ্গে আরও যারা রয়েছে ভাই তাদেরকেও তো কী লাগছে সেটা তো অবশ্যই বলতে হবে, তাই না? ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো, সেটা কোনো ব্যাপার না। দেখুন মিঠুন চক্রবর্তী হচ্ছে কিন্তু একটা শুধু বাংলা বলবো না, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু একটা ব্র্যান্ড। তার আর পিছনে তাকানোর কিন্তু দরকার পড়বে না। কিন্তু মিঠুন চক্রবর্তীর ছেলেরা কিন্তু সেই মিঠুনদার মতন যে একটা নাম, একটা অভিনয়, তাদেরকে নিয়ে একটা যে একটা মানে একটা মাতামাতি হবে দর্শক মহলে, সেরকম কিন্তু হয় না। তার কারণ হচ্ছে যে নমাসি চক্রবর্তী বলুন বা মিমো চক্রবর্তী বলুন, এরা যে বেশ ভালো কোনো গল্প পেয়েছে বা ভালো কোনো গল্পের মধ্যে এদের কোনো ক্যারেক্টার দর্শক দেখেছে তা না, কিন্তু এইখানে কিন্তু যে আমরা কয়েকদিন আগে আমরা যেখানে নমাসি চক্রবর্তীকে দেখলাম দিল্লি ফাইলসের কাছে, যেখানে হচ্ছে যে মিঠুনদার সঙ্গে একসঙ্গে অভিনয় করবে, কিন্তু তার থাকতে বলবো আজকে কিন্তু ভাই আমার মিমো চক্রবর্তীকে সেই লেগেছে। তার কারণ কেন জানেন? যখন মিমো যখন হেঁটে হেঁটে একদম সামনের দিকে যখন আসছে, ওই যে একটা বেশ অ্যাংরি যে লুকটা, সেই লুকটা কিন্তু বেশ দারুণ লেগেছে। অনেক দিন পরে কিন্তু মিমোকে কিন্তু এই রকম কিন্তু বেশ একটা কপের যে ক্যারেক্টারটা সেটা সে পেয়েছে, এবং তার যে হাঁটা চলা, তার যে বডি ল্যাঙ্গুয়েজটা, সেটা কিন্তু দারুণ লাগছে, এবং এটা কিন্তু দর্শককে কিন্তু ইন্সপায়ার করবে। আমার তো মনে হচ্ছে এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার থাকতেই কিন্তু মিমোর কিন্তু কামব্যাক হতে পারে। সে যদি সে যদি জায়গাটা যদি পায়, তাহলে সেও কিন্তু অভিনয়টা দেখাবে, এবং আশা করি সে কিন্তু সেইটা পাবে। তার কারণ হচ্ছে যে নমাসি চক্রবর্তী তো একদম এতদিন পরে যে দিল্লি ফাইলসের সঙ্গে তার একটা কামব্যাক করার কথা চলছে, যে বাবার সঙ্গে এরকম একটা বই করবে, তো কামব্যাক হতে পারে না। সে যদি 100-এর মধ্যে 100% যদি এফোর্ট দেয়, সে অবশ্যই কামব্যাক করবে। কিন্তু এখানে ভাই জিদ্দার সঙ্গে বুম্বাদার সঙ্গে সিরিয়াসলি বলছি, মিমো চক্রবর্তীকে কিন্তু একদম পুরো ফাটিয়ে লাগছে। তার সঙ্গে তো বলেই দিয়েছি যে পরমব্রতদাকে তো অসাধারণ লাগছে। তো এইটুখানি বলবো যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে জিৎ, প্রসেনজিৎ, মিমো, পরমব্রত, শাশ্বত, আরও বাদবাকি যারা রয়েছে, শুধু এইটুখানি বলবো যেদিনকে আসবে না, পুরো আগুন হবে, আগুন। কুছ তো গড়বড় হে দয়া, না কিচ্ছু গড়বড় নেই, সব ঠিকঠাক। দয়া মানে সিআইডির দয়া যেরকম দরজা ভাঙে না, এরকম ভাই দরজা ভাঙবে। সেটা হচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।